বাকি চেয়ে মদ না পাওয়ায় মদের দোকানের মালিককে মারপিটের ঘটনার সাথে জড়িত অন্যতম অভিযুক্ত সুজিত চৌধুরীকে গ্রেফতারের দাবিতে শিলচরে কঠোরতর হচ্ছে আন্দোলনের রূপরেখা। সুজিত চৌধুরীকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন দল সংগঠনের মুরব্বীদের নিয়ে ইতিমধ্যে গঠন করা হয় শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতি। সুজিত চৌধুরীকে গ্রেফতারের দাবিতে সম্প্রতি সমিতির পক্ষ থেকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয় পুলিশকে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত সুজিত চৌধুরীকে করতে পারেনি গ্রেফতার। এ নিয়ে মঙ্গলবার কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ের পাশে অবস্থান ধর্মঘটে বসেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতির সদস্যরা। এই প্রতিবাদী কর্মসূচিতে সামিল হতে দেখা যায় শাসক দলের অনেক নেতাকে। এদিন পুলিশ সুপার কার্যালয়ের পাশে অবস্থান ধর্মঘট চলাকালীন সুজিত চৌধুরীকে গ্রেফতারের দাবিতে মুহুর্মুহু স্লোগানে আকাশ বাতাস চাউর করে তোলেন প্রতিবাদকারীরা। এদিকে পার্ক রোডে ধর্মঘট চলাকালীন ব্যস্ততম সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজট। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত নিজের কার্যালয় থেকে বেরিয়ে এসে প্রতিবাদকারীদের সাথে কথা বলেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল महतो। ऐसा घटना कभी नहीं देखा, नहीं सुना, नहीं हुआ, कभी नहीं। घर से निकल के मार रहा है, ऐसा तो कभी सुना ही नहीं सर। आपका ऑफिस का सामने आके नारा लगाना ये हमारा मर्जी के खिलाफ है सर। थोड़ा हमारा मदद कीजिए सर। हम प्लीज इनको पकड़िए, नहीं तो नहीं होगा सर। कभी भी किसी को भी मार सकता है। তবে প্রতিবাদকারীদের একটাই কথা, মদের দোকানে হামলা চালানো এবং দোকান মালিককে মারপিটের সাথে জড়িত সুজিত চৌধুরীকে অতি সত্বর করতে হবে গ্রেফতার, অন্যথায় গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন। সুধীর দাস চৌধুরীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তিনি নাকি জন্মি মাফিয়া, তিনি সন্ত্রাসবাদী। উনি যে ঘটনা ঘটিয়েছেন গত 25 তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন। এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে একটা অরাজকতার সৃষ্টি হবে। আমরা সুজিত দাস চৌধুরীর মতো এন্টি সোশ্যালের গ্রেফতার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেফতার করা হয়। এবং কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। এই রকম মানুষকে আমার মনে হয় এনকাউন্টার করতে কি বাধা? কেন করা হয় না? কেন করা হয় না? যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হোক। देखिए আমাদের এসপি মহোদয়কে আমরা বলেছি উনি কি স্টেপ নেন, দেখা যাক। যদি স্টেপ না হয় সপ্তাহ দিনের ভেতরে আমরা সবাই বসে আলোচনা করে আমরা একদিন ধর্মঘটও আমাদের ডাকতে লাগতে পারে, সেটা ওর জন্য হবে। এখন দেখার বিষয় এটাই, সুজিত চৌধুরীকে কি আদৌ গ্রেফতার করতে সক্ষম হবে কাছাড় পুলিশ? ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।